দয়া হচ্ছে আমার সাথীর ওপর। বেচারির পায়ের ব্যথা একটুও সারেনি, তার উপর নমস্কার, আমি আপনাদের নতুন প্রতিবেশী। এই পরিবারের সঙ্গে আমার পরিচিতি আছে। আপনারাও বৌমার জন্য অপেক্ষা করছেন, তাই না? লক্ষ্মী দেবী, তাড়াতাড়ি বৌমাকে নিয়ে আসুন। সবাই খুব অধীর হয়ে অপেক্ষা করছেন। খুবই সুন্দরীও। লক্ষ্মী দিদি খুব ভালো মনের মানুষ। মানে ওনার বৌমা যেভাবে পালিয়েছিল, অন্য কেউ হলে বাড়ি থেকে বের করেই দিত, কিন্তু উনি ওকে মেনে নিলেন। তার উপর আজকে মুখ দেখার অনুষ্ঠান করছেন। এসে গেছেন। এই দেখো, চলে এসেছে আমার বৌমা। এবার সবাই তাড়াতাড়ি আজকের অনুষ্ঠানটা শুরু করে দাও দেখি। সবার আগে আমি দেখব। শুনেছি খুব সুন্দর দেখতে, তাই তো দেবেশ প্রেমে পড়েছিল। আরে মালতী, চাঁদের টুকরো মুখখানা দেখতে গেলে সোনার মূল্য তো দিতেই হবে। আরে লাখে একটা আমার বৌমা। হ্যাঁ, আমিও পুরো তৈরি হয়েই এসেছি। এই নাও বৌমা, রেখে দাও। আরে ঘোমটাটা তোলো। মনে হচ্ছে লজ্জা পাচ্ছে, আমিই দেখে নিচ্ছি। হায় ভগবান! কি হলো, তুমি এত ভয় পেলে কেন? কি হলো? কোনো খুঁত আছে নাকি? এরকম ভয় পাচ্ছেন কেন? আরে লক্ষ্মী দিদি, একে বিয়ে করার জন্য তোমার ছেলে পুরো পরিবারের বিরুদ্ধে গিয়েছিল। তোমার ছেলে ওর প্রেমে পাগল ছিল। হ্যাঁ, তবে এমন মুখ তোমরা আর কোথাও দেখেছো? এরকম ভয়ঙ্কর মুখ যেন আর কোনোদিন দেখতে না হয়। আরে কাকিমা, রূপ দিয়ে কি হয়? বৌমার আসল গুণ তো তার হাতে থাকে। আপনি একটা কাজ করবেন, আমার জায়ের হাতে বানানো সিঙ্গারা খেয়ে যাবেন। ভালো ভালো রাঁধুনিদের ভুলে যাবেন। হ্যাঁ মিনা, তুমি তো আমাকে এত বছর ধরে দেখছো, জানোই তো আমার কত বড় মন। সেই জন্য ওকে আমরা স্বীকার করে নিয়েছি আর সব নিয়ম কানুনও পালন করলাম। দেখো, তবে একটা কথা বলতেই হবে যে মানুষ যেমন কর্ম করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। এই রূপ নিয়ে তোর খুব অহংকার ছিল, তাই না রে? দেখ, আজ আর কাউকে মুখ দেখানোর অবস্থায় নেই তুই। যত চোখের জল আজ তুমি ফেলেছ, ততটাই আঘাত দেবী সন্তোষীও নিশ্চয়ই পেয়েছেন। এই দুই পরিস্থিতি অত্যন্ত সুখকর আমার কাছে। কি অদ্ভুত মেয়ে রে বাবা। এরকম কুৎসিত বৌমা যেন কারণ না হয়। লক্ষ্মী দিদি, আমি তো ভাবতেই পারছি না কেন তুমি একে মেনে নিলে। তোমার ছেলে দেখতে সুন্দর, লেখাপড়া জানে, উকিল। একে বের করে দিয়ে ছেলের আবার আর একটা বিয়ে দাও। ভালো কথা বলছি আমি। আর তাছাড়া তুমি তো জানতেই না 2 বছরও কোথায় ছিল।
দিদি ঠিক বলেছেন, বাড়ি থেকে বার করে দাও ওকে। আমাকে কত খারাপ খারাপ কথা বলছে। আমার মনে কেন পড়ছে না যে আমি কোনো খারাপ কাজ করেছি। হে মা সন্তোষী, দয়া করে আমাকে সঠিক পথ দেখাও। নারায়ণ নারায়ণ। মাতা, আপনার হাতেও মানুষদের মতন ভুল হচ্ছে, মানে বোঝা যায় যে আপনার ভক্ত সাথীর সঙ্গে যে অত্যাচার হচ্ছে আপনি তাতে বিচলিত। দেবর্ষি, মহাদেব ঠিক কথা বলেছেন। আমার নিজের ভক্তের প্রতি করুণার মনোভাব থাকা উচিত, কিন্তু কি করি আমি? স্বাতীকে দেখে আমার কষ্ট হচ্ছে। মাতা, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, আর সাথীর মতো ভক্তের প্রতি কারই বা মোহ থাকবে না। এই নাও, আর সামলাও নিজেকে। দেখো, ওদের কথায় এত দুঃখ পেও না। ওদের তো স্বভাব অন্যদেরকে অপমান করা। আচ্ছা, সেই সব ছাড়ো। আজ তোমার প্রথম রান্না করার দিন না? তাড়াতাড়ি একটা ভালো কিছু বানিয়ে দাও, যাতে নিয়মটাও পালন করা হয় আর তোমার হাতে বানানো খাবার খেয়ে এরা সবাই চুপ করে যায়। সত্যি দিদি? হ্যাঁ, সত্যি। চলো, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি, কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। চলো। দিদি, এটা যখন আমার নিয়ম, তাই আমি করব সবকিছু। তুমি শুধু জিনিসগুলো কোথায় আছে বলে দাও। ঠিক আছে। কই দেখি, আমিও একটু সাহায্য করি তোমাদের। হয়ে গেছে। একটা পরীক্ষা তো হলো, চলো এবার তোমায় আর একটা পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি। আমার নতুন বৌমা তোমাদের সকলের জন্য নিজের হাতে খাবার বানিয়ে আনছে। ওই দেখো, চলে এসেছে। দাও বৌমা, আর শোনো, যাও গিয়ে শরবতটা নিয়ে এসো। হ্যাঁ, এই নাও। আরে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুস্বাদু, তাই না? আরে আমি তো জানতাম আমার নতুন বৌমার হাতে জাদু আছে। হ্যাঁ, এগুলো কি? আলুর সিঙ্গারা নাকি লঙ্কার? ও, মুখ জ্বলে গেল। আমার তো মনে হচ্ছে ও জেনে বুঝেই নুন আর লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়েছে। আরে আন্টি, এত অস্থির হবেন না। এই নিন শরবত খান। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ শরবত খাবে কি না। হয়েছে? আরে এই দেখো, শরবতের মধ্যে টিকটিকি।
নাগা এ কেমন বৌমা তোমার? এরকম বাজে বৌমা ভগবান যেন কাউকে না দেয়। কিছু মনে করবেন না, বুঝলেন? আপনার বৌমা আপনিই বুঝুন, আমরা এর বাড়িতে আসছি না। চলো 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 তো সবাই। নারায়ণ নারায়ণ। মাতা, দেবী পৌলমী এবার কি করতে চলেছেন? দেবর্ষি, দেবী পৌলমী কোনো নিয়মের উল্লঙ্ঘন করেননি, বরং নিজের বুদ্ধি প্রয়োগ করে মানবতার নিচু মানসিকতাকে জাগ্রত করেছেন। আমি বিশ্বাস করি যে স্বাতী নিজের নিষ্ঠা আর প্রেম দ্বারা সকলের মধ্যে মানবতার উচ্চ মানসিকতা জাগ্রত করে এক নতুন উদাহরণ স্থাপন করবে। ওর প্রেম, ওর ত্যাগ এই মানুষগুলোর মধ্যেও পরিবর্তন আনবে। হয়তো সেই কারণেই দেবেশের গৃহে ওর প্রবেশ ঘটেছে। মাতা, ভবিষ্যতে কি হবে তা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে ভক্ত সাথী অত্যন্ত কষ্টে রয়েছে, যন্ত্রণায় ভুগছে। আর মাতা, কোনো মানসিক কষ্ট শারীরিক কষ্টর থেকেও বেশি যন্ত্রণা দেয়। আর মাতা, ভক্ত সাথীর কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। আপনি দয়া করে ভক্ত সাথীকে সাহায্য করুন। ভালো করে দেখো এই ছবিটাকে। এটা এই কারণেই টাঙিয়েছি যাতে তুমি আমাদের সাথে যা করেছো সেটা আমি বা আমার পরিবার যেন ভুলতে না পারি। মানুষ যেমন কর্ম করবে তার ফলও তাকে তেমনই ভোগ করতে হবে। হে মা সন্তোষী, এমন কি করি আমি? কি করি যাতে সবার ঘৃণা আমার প্রতি ভালোবাসায় পরিণত হয়? এই শরীরের আঘাত ঠিক হয়ে যাবে মা, কিন্তু যে আঘাত আমার মনে লেগেছে সেটা কি করে ঠিক হবে? খুব খুব ব্যথা করছে, খুব কষ্ট পাচ্ছি আমি মা, খুব কষ্ট পাচ্ছি। স্বাতী, কষ্ট পেও না, আমি আছি তোমার সঙ্গে। আমি জানি তোমায় অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু এই পথ তুমি নিজে বেছে নিয়েছো। সেই কারণে নিজের সহ্য শক্তিকে বাড়াতে হবে, আর তার সাথে নিজের নিষ্ঠা আর বিশ্বাসকে নিজের শক্তি বানিয়ে লড়তে হবে। কি বলবো, আপনার তো দারুণ বুদ্ধি। মানে একটা আইডিয়াতেই আমার তো পুরো প্রতিশোধ নেওয়া হয়ে গেল। আজকের দিনটা ও সারা জীবনেও ভুলতে পারবে না। যে যেরকম কর্ম করে সে সেরকমই ফল ভোগ করে। আমি কিছু করিনি। আমি এক্ষুনি আসছি। মনে হচ্ছে দেবী সন্তোষী ওনার ভক্তকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে এসেছেন। তোমায় নিজের সন্তোষী মার উপর বিশ্বাস রাখতে হবে, যেমন আমার বিশ্বাস আছে তোমার উপর। বিশ্বাস করলে খুব শীঘ্র, অতি শীঘ্র এই সমস্ত কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে।
আমার এরকম কেন মনে হলো যে আমার সন্তোষী মা আমার সঙ্গেই ছিলেন? আমার জ্বালাটাও কমে গেল। আপনি এসেছিলেন তাই না মা? আমার কাছেই ছিলেন তাই না? আমি তোমার কাছেই ছিলাম স্বাতী, কিন্তু এবার তোমায় সেটাই করতে হবে যেটা আমি বলেছি। আমি জানি আমার বলা কথা কার্যে পরিণত করা সহজ নয়, কিন্তু আমি এটাও জানি যে তুমি আমার সেই ভক্ত যে এই কাজ করতে পারবে। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। আপনি যেমন বলবেন আমি তেমনই করব মা। দেখবেন এবার আমি আমার সমর্পণ ভাব দিয়ে বাড়িতে সবার মন জয় করব। বেশ বড় বড় কথা বলতে পারো তুমি স্বাতী, কিন্তু তোমার শক্তি আর সাহস কতটা সামান্য তুমি সেটা শীঘ্রই জানতে পারবে। জয় মা সন্তোষী। মোহিনী, মোহিনী, অসাধারণ। এদিকে দেবী সন্তোষী সমর্পণ আর সহনশীলতার জ্ঞান দিয়ে গেলেন, আর ওদিকে এই স্বামী এলো তার স্ত্রীর কাছে। এবার স্বাতীর মতো পতিব্রতা স্ত্রী করবে এই নকল স্বামীর কাছে নিজেকে সমর্পণ, আর চিরকালের মতো দূর হয়ে যাবে ইন্দ্রর কাছ থেকে। মূর্খ মানুষ, এত দূর এসেও ফিরে গেল। কিন্তু কোনো ব্যাপার নয়, একদিন না একদিন এই দরজার ভিতরে অবশ্যই যাবে নিজের অপমানের প্রতিশোধ নিতে। স্বাতীর কোনো খবর পাচ্ছি না, মানে দেবেশ নিশ্চয়ই স্বাতীকে মোহিনী মেনে নিয়েছে। ভালো হয়েছে, অন্তত কিছুদিন এবার মায়ের জন্য চিন্তা হবে না। একটা কাজ করি, আজকে মাকে একটা ফোন করি। আমার ফোনটাও বন্ধ, তাই হয়তো চিন্তা করছে। স্বাতী, আমি আলমারিতে একটা জিনিস খুঁজছিলাম। আচ্ছা, ওই তোমায় কিছু বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আজ রাতে তোমায় কিছু বলতে চাই। সেটা শোনার পর তুমি যা সিদ্ধান্ত নেবে তার উপরেই নির্ভর করছে পরের পদক্ষেপ। এমন কি বলবে তুমি আমাকে? আমার স্বামীর খোঁজ পেয়ে গেছো তুমি? হয়তো আজকে রাতের পর তোমার স্বামীকে খোঁজার আর প্রয়োজনই হবে না। আরে বলো না, কি হয়েছে? আচ্ছা, বাবলির ব্যাপারে নয় তো? পেয়ে গেছো ওকে? এখন আমি কিচ্ছু বলবো না, যা বলার একদম রাতেই বলবো, ঠিক রাত 9টায়। ছাদে চলে এসো। আরে কিন্তু বলবে তো? কি ইন্দ্রবাবু আবার স্বাতীর ব্যাপারে জানতে পেরে গেল না তো? যদিও এটা জানতে পেরে যায় যে স্বাতীকে দেবেশের বাড়ি পাঠিয়েছে আর নিজে এখানে স্বাতী সেজে আছি, আমায় কখনো ক্ষমা করবে না। জানি না ইন্দ্র আজকে কি বোম ফাটাতে চলেছে বাবলি। টেনশনের চোটে আমি তো মনে হচ্ছে মরেই যাবো এবার। ইন্দ্র, ইন্দ্র কোথায় তুমি?
এত সুন্দর ডেকোরেশন ইন্দ্র কার জন্য করেছে এটা? আরে বোকা, তোর জন্যই তো করবে, কারণ সাথী ভেবে তোকেই তো ডেকেছে এখানে। ওখানে দাঁড়িয়েছো কেন সাথী? যাক বাবা, ও সাথীর ব্যাপারে কোনো খবর পাইনি। যদি কিছু জানতে পারতো তাহলে আমি আজকে বিপদে পড়তাম। দেখে নিও, আজ কিছু চমৎকার হবে। ক্ষমা করবে, দাঁড়িয়ে আছো কেন? বসো না।